পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতাটা এর আগে আমার অনেকবারই হয়েছে, তবে বন্ধু-বান্ধবীর সাথে। কোনোদিনও ফ্যামিলির সাথে বা নিজের কাছের লোকের সাথে যাওয়া হয়নি। তো আজ আমি গেছিলাম আমার সবথেকে কয়েকজন কাছের লোকের সাথে। তো আজকের অনুভূতিটা সত্যি সবথেকে আলাদা। পাহাড় তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। কেন জানি না, পাহাড়ের প্রতি টানটা আমার একটু বেশি। কোথাও যাত্রা শুরু করলে সবসময় যে ভালোই হবে তার কোনো মানে নেই, খারাপও হতে পারে। তাই বলে যে এই যে খারাপটাকে তুমি নেগেটিভ মাইন্ডে নিয়ে তুমি পিছিয়ে আসবে তা নয়। যে কোনো খারাপ মুহূর্তকেও পজিটিভ ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন। সেটা আমরাও করেছিলাম। পথে যেতে যেতে হঠাৎ করে আমরাও একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হই, যেটা হচ্ছে আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়া। তো যেহেতু পার্সোনাল গাড়ি ছিল, এবার সেটা খারাপ হয়ে যাওয়ায় আমরা রাস্তার মাঝখানে আটকা পড়ি। সেটা হচ্ছে কার্শিয়াং মোড়। তো সেখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম শুধু গাড়ির জন্য। তো গাড়িটা আমরা সেখান থেকে রিটার্ন শিলিগুড়িতে পাঠিয়ে দিই পাহাড় থেকে। তো পাঠিয়ে দেওয়ার পরে ক্রেনের সাহায্যে সেটা নিয়ে যাওয়া হয়, আর আমরা সেখান থেকে আলাদা গাড়ি ধরে আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হই। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা সেই স্থানে পৌঁছেও যাই। এই হচ্ছে আমাদের রিসর্ট। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এক সাইডে ছিল দার্জিলিং শহর পুরো, আর এক সাইডে ছিল তোমার কাঞ্চনজঙ্ঘা। তো মেঘের কারণে প্রচুর, যেহেতু এখানটায় বৃষ্টি হচ্ছিল, তো তার কারণে আমি ভালো মতো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারিনি। আর রাতের যে পরিবেশটা সেটা আমি অনুভব করতে পারি, এটাই ছিল প্রবলেম। তো দুঃখ ছিল একটাই, যে গেছিলাম এই অনুভবটা করার জন্য, কিন্তু সেটাই আমি পারলাম না। তো কোনো ব্যাপার না, এরপরে আবার হয়তো কোনো দিনও যাওয়া হবে। আর এখানকার খাওয়া দাওয়া, থাকার রুম মানে একদম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একদম পুরো বাড়ির মতো। আর এখানকার লোকজনের ব্যবহার মানে বলার মতো না, এত সুন্দর ব্যবহার। এই দেখো, সন্ধ্যের একটু আগে আগে এত কুয়াশায় ভরে গেছে, বৃষ্টি হচ্ছিল যেহেতু। তো যাই হোক, কিছু দেখতে পারিনি। আর সকালবেলায় আমরা চলে গেছিলাম, নিচে ছিল একটা পোকো পার্ক, যেখানটা বাচ্চাদের খেলার জায়গা ছিল, যেখানটা আমরা ছিলাম তার নিচেই। তো সেখানটায় চলে গেছিলাম। আমাদের সাথে একটা পুচকি সদস্য ছিল, যার নাম হচ্ছে বিটু ডাকনাম। ওর ভালো নাম পরাগ। তো ও খুবই ভালো একটা ছেলে, খুব মিষ্টি, কেন জানি ওকে খুব ভাল লাগে আমার। তো ওর সঙ্গেই সকালবেলাটা ঘুরে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম একটা মন্দিরে। এই সাইডটায় একটা মন্দিরে ছিল, এই সেই মন্দির যেখানটা আমরা গেছিলাম। তো আগের দিন যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, তো বুদ্ধ পূর্ণিমার প্রসাদ আমরা পেয়েছিলাম এখান থেকে। হয়তো আমাদের ভাগ্য ছিল প্রসাদটা পাওয়া। যাই হোক, প্রসাদটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়, যে এই যে ছোটো বাচ্চাটাকে দেখলে, ছোটো বাচ্চাটা পার হতে গিয়ে ওর ঠিক পায়ের সামনে এই সাপটা পড়েছিল। আমি জানি না এটা কী সাপ, খুব বিষাক্ত একটা সাপ ছিল, নাম জানলে অবশ্যই কমেন্ট করো। তারপর এখান থেকে বেরিয়ে আমরা বাড়ির পথে রওনা হতে হতে সব জায়গায় ঘুরে এসেছিলাম। তো প্রথমেই পড়েছিল একটা ঝর্ণা, তো ঝর্ণাটার নামটা আমার সঠিক মনে পড়ছে না। তো আমরা সেখান থেকে বেরিয়ে রওনা হয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হতে হতে আমরা এত কিছু দেখতে পেয়েছি। এটা হচ্ছে তোমার রক গার্ডেন, যেটা তোমরা আশা করি অনেকেই গেছো সেখানটায়। তো রক গার্ডেনে গিয়ে আমরা এই ঝর্ণাটা দেখেছি, আর রাস্তা দিয়ে আস্তে আস্তে এই পরিবেশটা আমরা অনুভব করেছি। তো বলার মতো নেই, বলার ভাষা নেই আর কি, যে পাহাড়ের পরিবেশটা কেমন। এই হচ্ছে ফুল, আর সে পাহাড়ের গায়ে এত ফুল, যে ফুলগুলো দেখে মন ভরে যাচ্ছিল। তারপরে আমরা সবাই দার্জিলিং পৌঁছে গেছিলাম। তারপর চিড়িয়াখানায় গেছিলাম। চিড়িয়াখানায় প্রথমে দেখতে পেয়েছিলাম ভালুক, তারপরে আরও অনেক রকমের পশু দেখতে পেয়েছি। সাদা বাঘ দেখতে পেয়েছিলাম, যেটা আমি দূর থেকে ছবিটা ভালো নিতে পারিনি। এছাড়াও অনেক বাদবাকি অনেক পশু পাখি দেখেছি, যাদের সবার নাম আমি সঠিক মনে করে বলতে পারছি না। তো যারা গেছো তারা আশা করি বলতে পারবে। রক গার্ডেন এই ঝর্ণাটা আমার সত্যি অসম্ভব ভালো লেগেছে, তাই আমি ঝর্ণাটাকে খুব ভালো করে ভিডিও করেছিলাম। তো তারপরে সেখান থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি। তো এগিয়ে দার্জিলিং শহর পার করে এখান থেকে ঘুরে কিছু শপিং করে আমরা বাড়ির পথে